আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন কেটেছে আপনাদের ঈদ? আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। গ্রামের বাড়িতে ঈদের আনন্দটা কিন্তু অনেক বেশি। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার সাথে দেখা হয়ে যায় আর ঈদের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা কে কোথায় ঈদ করেছেন? আমার না খুব জানতে ইচ্ছা করে। আমি ঈদের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এজন্য আমি অনেক বেশি দুঃখিত। ঈদের দিন গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকা লাগে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি আর আপলোডও দিতে পারি নাই। তো আপনাদের কিন্তু আমি অনেক বেশি মিস করেছি। আজকে ভাবলাম যে আমি একটু ভিডিও করে ফেলি আর আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে ফেলি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডটা। আর হ্যাঁ, বলে দিই, এটা কিন্তু জয়দের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি কোথায় ঈদ করবেন। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে ঈদ করেছি। আর আমি আমার গত ভিডিওতে বলেছি যে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কিন্তু একই এলাকায়, 5-7 মিনিটের দূরত্ব মাত্র। তো আমি কিন্তু দিনের বেলায় যদি শ্বশুর বাড়ি থাকি, বিকেলবেলায় কিন্তু মায়ের সাথে দেখা করতে পারি। তো বুঝতেই পারছেন অনেকটা কাছে। আর আমার ঈদ কেমন কেটেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমার হাতে মেহেদি, তো অনেক বছর পরে খুব সুন্দর একটা ঈদ কেটেছে আমার। বাসুরের ছেলের বউরা মেহেদি লাগিয়েছিল, তো আমাকে একটু লাগিয়ে দিল। আমি আর না করলাম না। মেহেদি লাগিয়ে কিন্তু আমি একদম ছোট মানুষের মতো হয়ে গেছি। অনেক বেশি ভালো লেগেছে আমার। বাড়িতে এসেছি, অনেক বেশি আমার ইচ্ছা ছিল বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করব বলেন, অনেক বেশি ব্যস্ত থাকা লাগে, যার কারণে না আমার ভিডিও দেওয়া হয়নি। তো ভাবছি যে আবার কন্টিনিউ দেওয়া শুরু করব। আর গ্রামের ভিডিওগুলো আমি জানি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পাতাগুলো তুলে নিয়েছি আর এখন আমি বাড়ি চলে গেলাম। এই যে বাড়িতে কিন্তু আমার জায়েরা শাকসবজি চাষ করেন। গ্রামের বাড়িতে কিন্তু শাকসবজি কিনে খাওয়া লাগে না বেশিরভাগ সময়। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকটা জায়গা আছে, যেখানে ইচ্ছা মতো শাকসবজি রোপণ করে কিন্তু খাওয়া যায়। আমি যেহেতু বাড়িতে থাকি না, তো আমার বাড়ির সামনেরটা অনেক বেশি নোংরা। গ্রামে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে আর প্রচুর গরম পড়েছে। সকালবেলা মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা কিন্তু অনেক অসুস্থ। তো দুপুরে রান্না করে দিয়ে আসছি মাকে, আর আমি একটু খাবার নিয়ে আসছিলাম জয়ের বাবার জন্য। গরুর গোশ দিয়ে আমি কচু দিয়ে রান্না করেছি। কচু দিয়ে গরুর গোশ খেতে কিন্তু ভীষণ মজা হয়, আমরা খুব পছন্দ করি। আর ডিম ভুনা করেছিলাম আর ভাত এনেছিলাম। একটু অল্প অল্প কাজ করেছি, ঘোরাঘুরি করেছি, এতেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার ঘরের ভিতরটা দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি এলোমেলো। এই কয়েকদিন ধরে যে কাপড় চোপড় আমরা পরেছি বা ব্যবহার করেছি, ওইগুলা কিন্তু সব এই যে এভাবে চেয়ারের উপর রেখে দিয়েছি। বাড়িতে যেহেতু থাকা হয় না, সেই কারণে কিন্তু বেশি ফার্নিচার নেই, ওয়ার্ড্রোব নেই, আলমারি নেই যে যার ভিতরে আমি গুছিয়ে রাখতে পারবো। এই যে 1 সপ্তাহ 10 দিনের জন্য আসা হয়, এই জন্য কিন্তু আরও বিশেষ করে বেশি কিছু কেনা হয় না। তো এই আমি ঘরগুলো একটু আস্তে আস্তে করে গুছিয়ে ফেলবো। কাপড় চোপড়গুলো গুছিয়ে আমি রেখে দিলাম, আর খাটটা ভালো করে আমি ঝেড়ে গুছিয়ে নিয়েছি। ওই যে আমি বললাম সকাল থেকে কিন্তু আমি মায়ের বাড়িতে ছিলাম, যার কারণে আমার এই কাজগুলা জমেছিল। তো এসে কাজগুলা সেরে ফেলেছি। জানি না ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত কেউ আমার সাথে এসেছেন কি না। যদি এসে থাকেন তাহলে আপনাকেই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ভিডিও থেকে বের হওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন। এতে করে হবে কি, আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি কিন্তু আপনার সময় মতো সেটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই সবগুলা কাজ করে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই তো আমি এই যে কচু শাক রান্না করব আর থানকুনি পাতাটা বেটে ভেজে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন।